আচ্ছা, আমাদের সবচেয়ে বড় শক্তি কি হতে পারে? জ্ঞান, সাহস নাকি টাকা? যদি বলি এর কোনোটাই না, দেখুন ইতিহাসের সফল মানুষেরা একটা জিনিস খুব ভালো করে জানতেন, আর সেটা হলো কখন চুপ থাকতে হয়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিকই কম কথা বলার গোপন শক্তিটা নিয়েই কথা বলবো। তো চলুন শুরুতেই একটা প্রশ্ন করা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ সারাদিনে অ্যাভারেজে কতগুলো শব্দ বলে? সংখ্যাটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? প্রায় 16,000। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা আর ইউসি অস্টিনের 2007 সালের একটা রিসার্চ বলছে আমরা প্রতিদিন গড়ে প্রায় এতগুলো শব্দই ব্যবহার করি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কি জানেন? এই যে 16,000 শব্দ, এর প্রায় 70%ই নাকি অপ্রয়োজনীয়। মানে আমরা জেনে বা না জেনে প্রতিদিন প্রায় 11,000 শব্দ এমনিতেই বলে ফেলি। আর এই 11,000 অপ্রয়োজনীয় শব্দই কিন্তু আমাদের আসল সমস্যা। এটা যে শুধু অন্যদের বিরক্ত করে তাই না, এটা আসলে আমাদের নিজেদের পার্সোনালিটিকেও ধীরে ধীরে দুর্বল করে দেয়। আমাদের মধ্যে একটা কমন ধারণা আছে যে যত বেশি কথা বলতে পারে সে তত সফল। কিন্তু এই ধারণাটা আসলে পুরোপুরি ঠিক না। কম কথা বলাটা মোটেও দুর্বলতা নয়, বরং এটা হলো নিজের উপর নিয়ন্ত্রণের সবচেয়ে বড় একটা লক্ষণ, মানে যাকে বলে সেলফ কন্ট্রোল। কিন্তু প্রশ্নটা হলো, আমরা এত কথা বলি কেন? চলুন এর পেছনের সাইকোলজিক্যাল আর সায়েন্টিফিক কারণগুলো একটু খুঁজে দেখি। কখনো কি এমনটা হয়েছে যে কিছু একটা বলে ফেলার পর মনে হলো, ইস, এটা না বললেই ভালো হতো? আচ্ছা, কেন হয় বলুন তো এমন? এর পেছনে কিন্তু নিউরোসায়েন্সের একটা দারুণ ব্যাখ্যা আছে। দেখুন, আমাদের ব্রেন সবসময় সোশ্যাল ভ্যালিডেশন বা স্বীকৃতি চায়। আর যখন আমরা কথা বলি, বিশেষ করে নিজেকে সবার সামনে একটু জ্ঞানী বা ম্যাচিওর দেখানোর চেষ্টা করি, তখন ব্রেনে ডোপামিন রিলিজ হয়। ব্যাপারটা অনেকটা সোশ্যাল মিডিয়ায় লাইক বা রিয়াকশন পাওয়ার মতো আনন্দের। আর এর ফল বেশ মারাত্মক হতে পারে। হার্ভার্ড বিজনেস রিভিউতে বলা হয়েছে, যারা বেশি কথা বলে তাদের প্রায়শই মানুষজন ইনসিকিউর, কমযোগ্য আর অ্যাটেনশন সিকার হিসেবে দেখে। মানে তাদের অবচেতন মন হয়তো এটাই বোঝাতে চায় যে আমাকে দেখো, আমার কথা শোনো। আর ঠিক এখানেই কাজে আসে নীরবতার শক্তি। দেখুন, চুপ থাকা মানে কিন্তু নিষ্ক্রিয় থাকা নয়, বরং এটা একটা অ্যাক্টিভ এবং খুবই পাওয়ারফুল স্ট্র্যাটেজি। যারা স্মার্ট তারা ঠিকই জানে কখন চুপ থাকাটা কথা বলার চেয়েও বেশি প্রভাবশালী। এখানে দুই ধরনের মানুষের পার্থক্যটা খেয়াল করুন। যে বেশি কথা বলে তাকে দেখতে কেমন লাগে? আত্মবিশ্বাসহীন, তাই না? সে সহজেই অন্যের বিশ্বাস হারায়। আর অন্যদিকে যে মেপে কথা বলে তাকে দেখুন কতটা কনফিডেন্ট মনে হয়। সে সহজেই বিশ্বাস অর্জন করে আর নিজের সব আবেগ বা পরিকল্পনা হুট করে বলে দেয় না। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটা বিখ্যাত উক্তি আছে যা এর সবচেয়ে বড় প্রমাণ। তিনি খুব ভালো করে জানতেন যে কৌশলগত নীরবতা একটা যুদ্ধের ময়দানেও কতটা পাওয়ারফুল হতে পারে। তো তাহলে আসল কথায় আসা যাক। কম কথা বলার অভ্যাসটা যদি আয়ত্ত করা যায়, তাহলে এর পুরস্কারগুলো কি কি? চলুন দেখে নিই। প্রথমেই বলি, কথার ওজন বেড়ে যায়। মানুষ জ্ঞানী আর বুদ্ধিমান মনে করতে শুরু করে। আর যেহেতু কম বলা হচ্ছে, তাই শোনার সুযোগটাও বেশি পাওয়া যায়। আর যে বেশি শোনে সেই তো বেশি শিখে, তাই না? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চে তো দেখাই গেছে, মানুষ তাদেরকেই বেশি বিশ্বাস করে যারা কম কথা বলে কিন্তু গভীরভাবে ভাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, মানুষ তখন আর সহজে অনুমান করতে পারে না, যা এক ধরনের আকর্ষণ তৈরি করে। একটু ইতিহাসের দিকে যদি তাকাই, আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা পর্যন্ত সব গ্রেট লিডারদের মধ্যেই এই একটা গুণ কমন ছিল। তারা জানতেন কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকাটাই সবচেয়ে কাজের। আচ্ছা, এতক্ষণ তো আমরা কারণ আর সুবিধা নিয়ে কথা বললাম। এবার চলুন একদম প্র্যাকটিক্যাল ধাপে যাই, কিভাবে এই অভ্যাসটা গড়ে তোলা যায়। এর জন্য 4টে সহজ টেকনিক আছে। 1 নম্বর, 3 সেকেন্ড রুল। মানে যে কোনো উত্তর দেওয়ার আগে জাস্ট 3 সেকেন্ড থামুন আর নিজেকে জিজ্ঞেস করুন, এই কথাটা বলা কি আসলেই জরুরি? 2 নম্বর, নয়েজ ডিটক্স। প্রতিদিন অন্তত 20 মিনিট একেবারে চুপচাপ কাটান। 3, পাওয়ার পজ। কথা বলার মাঝখানে ইচ্ছে করে 1-2 সেকেন্ডের জন্য থামুন। দেখবেন কথার জোর কতটা বেড়ে গেছে। আর 4 নম্বর হলো, মনের সব কথা বলার বদলে লিখে ফেলুন। এতে চিন্তাগুলো আরও বেশি ক্লিয়ার হবে। তো এতক্ষণ যা কিছু জানা হলো সেগুলোকে এবার বাস্তবে কাজে লাগানোর পালা। আর এর জন্য রয়েছে একটা ছোট্ট চ্যালেঞ্জ। আগামী 7 দিনের মিশনটা খুব সিম্পল। 1, কোনো অপ্রয়োজনীয় তর্কে জড়ানো যাবে না। 2, উদ্দেশ্যহীন মানে ফালতু আড্ডা এড়িয়ে চলতে হবে। আর 3, কথা বলার চেয়ে শোনার উপর আর চারপাশের মানুষকে অবজার্ভ করার উপর বেশি জোর দিতে হবে। 7 দিন পর শুধু নিজেকে একটা প্রশ্ন করতে হবে,
আমি কি সেই আগের মানুষটাই আছি নাকি আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে? এই যে নিজের ভেতরের পরিবর্তনটা বুঝতে পারা, এটাই হবে সবচেয়ে বড় পুরস্কার। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা কি পৃথিবীতে সবকিছুর উত্তর দিতে এসেছি নাকি সবকিছু বুঝতে এসেছি? একটু ভেবে দেখবেন, কারণ আসল পরিবর্তনটা তো তখনই শুরু হয় যখন আমরা বলা থামিয়ে বোঝা শুরু করি।